স্পেন দেশে সানান নামক একজন দরবেশ ছিলেন। তিনি আধ্যাত্মিক সাধনায় বেশ উচ্চস্থান লাভ করেছিলেন। এতে তার মনে আত্মগরিমা দেখা দিল। এমনকি তিনি নিজেকে সারা দুনিয়ার আউলিয়াকুলের মধ্যমণি ভাবতে লাগলেন। এদিকে বড় পীর রাহিমাহুল্লাহ মোরাকাবা অবস্থায় স্পেনের দিকে মুখ করে বললেন, হে স্পেন দেশীয় দরবেশ, তোমার জানা প্রয়োজন ছিল যে জিলানবাসী আব্দুল কাদের বিশ্বের আউলিয়াদের কাঁধের উপর অবস্থান করছেন। তুমি আত্মঅহমিকা বর্জন করো। বড় পীর রাহিমাহুল্লাহর এই কথা স্পেনের দরবেশও শুনতে পাইলেন। এতে তিনি রেগে গরম হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে বলে উঠলেন, হে জিলান নিবাসী আব্দুল কাদের, কোন শক্তি বলে তুমি সারা বিশ্বের আউলিয়াদের কাঁধে অবস্থান করবে? আমি কোন অংশে তোমার থেকে কম? তখন বড় পীর রাহিমাহুল্লাহ ওই ব্যক্তির এই আত্মগরিমার কথা সাথে সাথেই জেনে গেলেন এবং তাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে স্পেনবাসী সানান, আল্লাহ তাআলা যাকে উচ্চ মর্যাদা দান করেছেন, তুমি তাকে সম্মান না করলে তার কোনো ক্ষতি হবে না, তবে এজন্য তুমি অপমানিত হবে। কিছুক্ষণ পর দুইজন অলি এসে সানান দরবেশকে বুঝিয়ে বললেন, আপনার ভুল ধারণা পরিহার করুন, কারণ বাগদাদবাসী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আউলিয়াকুলের শিরোমণি, জমানার মুজাদ্দেদ, তিনি অলিদেরও অলি, সব অলিকুলে বাদশাহ। আপনি তাকে অবজ্ঞা না করে অতি সত্বর সম্মান প্রদর্শন করুন। আপনি স্বীকার না করলে তার কোনো ক্ষতি হবে না, বরং আপনাকে অনেক দুর্দশা ভোগ করতে হবে। আপনি তার উদ্দেশ্যে যে অশোভন উক্তি করেছেন, শীঘ্রই সেজন্য ক্ষমা চাওয়া আপনার কর্তব্য। কিন্তু তাঁদের এসব কথায় সানান দরবেশ ভ্রুক্ষেপই করলেন না। কিছুদিন পর সানান দরবেশ হজ করার জন্য দুইজন সাথী সঙ্গী নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। প্রতিমধ্যে তারা একটি শহরে এসে উপস্থিত হলেন। শহরটি ছিল বেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ সানান দেখতে পেলেন একটি পরমা সুন্দরী খ্রিস্টান যুবতী বসে আছে। তার রূপ দেখে সানান পাগল হয়ে গেলেন। ভুবনমোহিনী যুবতীর রূপে তিনি এমনই মুগ্ধ হলেন যে তিনি আল্লাহর সাধনা পরিহার করে সারাক্ষণ যুবতীর ধ্যানই কাটাতে লাগলেন। নামাজের সময় চলে গেলেও তার কোনো খেয়াল নাই। তিনি ইবাদত ছেড়ে যুবতীর দরজায় গিয়ে আকুলভাবে আহ্বান করতেন, হে সুন্দরী, তুমি আমার কাছে এসে আমার প্রেম পিপাসা নিবৃত্ত করো। তোমার বিহনে আমার প্রেম ও জ্বালা কোনো মতেই শীতল হবে না। তার সাথীগণ তাকে অনেক উপদেশ দেওয়ার পরেও তার প্রেমানল ঠান্ডা হল না। দিনের পর দিন আরও বাড়তে লাগল। এর মধ্যে তিনি হজের কথাও ভুলে গেলেন। তার এই অবস্থা দেখে অনেক পথিক সেখানে এসে ভিড় জমাল। অনেকেই তার প্রতি বিদ্রূপের কথক ছুটতে লাগল। ছোট ছোট বালক বালিকা তাকে ঢিল ছুঁড়ে নানা প্রকার কটু বাক্য বলতে লাগল। দরবেশ সানানের এই অবস্থা দেখে একদিন যুবতী তার কাছে এসে বলল, হে সানান, তোমার এই দুর্দশা দেখে সত্যিই আমি মর্মাহত। তবে আমার পিতার অনুমতি ব্যতীত তোমার সাথে কিছুতেই আমি বাক্যালাপ করতে পারব না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমার পিতা তোমাকে এখানে দেখলে তোমার অবস্থা শোচনীয় হবে। তোমার এটাও জেনে রাখা প্রয়োজন যে তোমার সাথে আমার কোনো ক্রমেই মিলন হতে পারে না, কারণ তুমি মুসলমান আর আমি খ্রিস্টান। তদুপরি আমার পিতা এই অঞ্চলের প্রভাবশালী লোক, আর তুমি হলে পথের ফকির। দরবেশ সানান যুবতীর এসব কথা শুনেও বিন্দুমাত্র ভীত না হয়ে আরও আবেগজড়িত কণ্ঠে যুবতীকে বলতে লাগলেন, হে সুন্দরী, প্রেমের কাছে জাতিধর্মের কোনো বিচার নাই। তোমাকে লাভ করতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায় তাহলে যাক। প্রেমিকদের প্রেমিকার জন্য প্রাণ দিতে কখনো দ্বিধাবোধ করে না। তারা মরে গেলেও এই পথে অমর হয়ে থাকে। আমার ক্ষুদ্র প্রাণ তোমার জন্য আমি বিলিয়ে দিতে প্রস্তুত। তোমাকে লাভ না করে আমি এই স্থান কখনো ত্যাগ করব না। দরবেশ সানান এবং যুবতীর মধ্যে যখন এই কথোপকথন হচ্ছিল, তখন গোপনে মেয়েটির বাবা শুনে সেখানে উপস্থিত হল এবং দরবেশ সানানকে বলল, হে ফকির, তুমি আমার একটি শর্ত পূরণ করতে পারলে আমার কন্যাকে বিবাহ করতে পারবে, অন্যথায় শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। তখন দরবেশ যুবতীর পিতার কাছে শর্ত শোনার জন্য আবেদন করে বললেন, আপনার কন্যাকে লাভ করার জন্য আমি যে কোনো শর্ত পূরণ করতে প্রস্তুত। মেহেরবানি করে আপনার সেই শর্ত আমাকে বলুন। তখন মেয়েটির পিতা বলল, এখান থেকে 4 মাইল দূরে আমাদের পালিত শূকরের একটি খামার আছে। সেখান থেকে রোজ সকালে আমার কন্যার একটি অনুমতিপত্র নিয়ে শূকরের বাচ্চা কাঁধে করে এখানে নিয়ে আসবে, যার গোশত দ্বারা আমরা সকালে নাস্তা করব। যদি তুমি তা না পারো অথবা অলসতা প্রদর্শন করো, তবে তোমাকে তৎক্ষণাৎ এখান থেকে চলে যেতে হবে। তখন দরবেশ সানান এ শর্ত মুহূর্তেই প্রফুল্ল চিত্তে মেনে নিলেন। অথচ মেয়েটির পিতা মনে করেছিল যে একজন মুসলমান সাধক কোনো মতেই এই শর্ত মেনে নিবে না। অতঃপর শর্ত অনুযায়ী দরবেশ সানান প্রতিদিন শূকরের বাচ্চা নিজের কাঁধে বহন করে আনতে লাগলেন।
এদিকে তার শিষ্য শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তার পীর সাহেবের এই দুর্দশার কথা জানতে পারলেন, তাই তৎক্ষণাৎ পীর সাহেবের অবস্থা জানার জন্য তিনি মোরাকাবায় বসে গেলেন। মোরাকাবায় তিনি জানতে পারলেন তার পীর সাহেব বড় পীর রাহিমাহুল্লার সাথে বেয়াদবি করেছেন। তিনি ক্ষমা না করলে তার কোনো গতি নেই, তাই শেখ ফরিদুদ্দিন আত্তার সেই দরবেশের কাছে গিয়ে তাকে বিশেষভাবে অনুরোধ করে বললেন, আপনি বড় পীর রাহিমাহুল্লার নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করুন, নইলে আপনার দুরাবস্থা দূর হবে না। কিন্তু তিনি তা শুনলেন না। অবশেষে দুইজন মুরিদ দরবেশকে এই দুরাবস্থা থেকে মুক্ত করার জন্য বড় পীর রাহিমাহুল্লার নিকট গিয়ে উপস্থিত হলেন। তারা তাদের পীর সাহেবের এই অবস্থার জন্য বড় পীর রাহিমাহুল্লার নিকট তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করলেন। এদিকে শর্তমতো দরবেশ সানান অতি নিষ্ঠার সাথে কাজ করে 1 মাস অতিবাহিত করে দিলেন। তখন যুবতী তার কাছে উপস্থিত হয়ে তাকে বলল, হে সানান, আমার পিতা তোমার কর্তব্য পরায়ণতা দেখে খুব সন্তুষ্ট হয়েছেন। তুমি আর আমি একটি কাজ করলেই আমাদের মধুর মিলন সুসম্পন্ন হবে। তুমি এখন আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে শুকুরের মাংসের কাবাব এবং শরাব পান করলে আমাদের মিলন পথের সকল বাধা দূর হয়ে যাবে। যুবতীর মায়াবী হাসি এবং এই আশ্বাস বাণী শুনে দরবেশ তখনই তাতে রাজি হয়ে গেলেন। এদিকে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি মোরাকাবায় পীর সাহেবের এই চরম সর্বনাশ হচ্ছে দেখে পুনরায় বড় পীর রাহিমাহুল্লার শরণাপন্ন হলেন। তিনি বড় পীর রাহিমাহুল্লাকে বিনয়ের সাথে বললেন, হুজুর, সানান দরবেশ খ্রিস্টান যুবতীর প্রেমে আসক্ত হয়ে আজ কুফরি করতেও দ্বিধাবোধ করছেন না। আপনি তো সবই অবগত আছেন। দয়া করে তাকে রক্ষা করুন, তাকে আপনি ক্ষমা করে দিন। তাঁকে যে শিক্ষা দিয়েছেন এর বেশি আর প্রয়োজন হবে না, আপনি তার উপর একটু সদয় হন। তখন বড় পীর রাহিমাহুল্লাহ অজু করে মুখ থেকে কুলির পানি দরবেশ সানানের লক্ষ্য করে নিক্ষেপ করলেন। এই কুলির পানি বিদ্যুৎ বেগে এসে দরবেশ সানানের মুখমণ্ডলে পড়া মাত্র তার হাত থেকে শরাবের পেয়ালা পড়ে গেল। তার সর্বশরীরে কম্পন অনুভূত হয়ে তিনি পাগলের মতো জঙ্গলের দিকে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে জঙ্গলে প্রবেশ করে সিজদায় পড়ে গেলেন। এভাবে এক সিজদাতে তিনি 8 দিন কাটিয়ে দিলেন। তখন অদৃশ্য থেকে দৈববাণী হল, হে সানান, তুমি আমার পরম প্রিয় অলির সাথে চরম বেয়াদবি করেছ। তাকে খুশি করতে পারলে তোমার পূর্বের মর্যাদা দান করা হবে। এই কথা শুনে সানান দরবেশ তার কৃত অপরাধের কথা অনুধাবন করতে পারলেন। ফলে কাল বিলম্ব না করে তিনি পরপীর রাহিমাহুল্লার দরবারে উপস্থিত হলেন এবং বড় পীর রাহিমাহুল্লার পায়ের উপর লুটিয়ে পড়ে বিনীতভাবে আরজ করলেন, হে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আমি মিথ্যা হোমিকায় পতিত হয়ে মূর্খতার দরুন আপনার সাথে বেয়াদবি করেছি। আমার অন্যায় ক্ষমার অযোগ্য, তবুও আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করুন, অন্যথায় ইহকালে এবং পরকালে আমার কোনো উপায় নেই। তখন সানানের কান্না ও মিনতি দেখে বড় পীর রাহিমাহুল্লাহ আর চুপ থাকতে পারলেন না। তিনি তখন সানানের হাত ধরে ইলমে মারেফতের এমন ফয়েজ দান করলেন যে সানান দরবেশ পূর্বের মর্যাদা ফিরে পেলেন। একদিন বাগদাদবাসী এক লোক বড় পীর রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি আল্লাহর অলি হিসেবে মনোনীত হয়েছেন, এটা আপনি কখন, কিভাবে অনুভব করলেন? তখন বড় পীর রাহিমাহুল্লাহ বললেন, আমি বাল্যকালে যখন মক্তবে যেতাম তখন আল্লাহর ফেরেশতাগণ আমার অনুগমন করত। আমি পাঠশালায় পৌঁছে গেলে তারা অন্যান্য বালকগণকে বলত, হে শিশুগণ, তোমরা দাঁড়িয়ে তাকে সম্মান করো, ইনি আল্লাহর একজন অলি। তখন তারা আমাকে সম্মান প্রদর্শন করে আপন আপন আসন গ্রহণ করত। আরেকদিন একটি বালক অর্ধবয়সী একজন লোককে আমাকে দেখিয়ে প্রশ্ন করল, ইনি কে? কেন তাকে সম্মান প্রদর্শন করা হয়? উত্তরে লোকটি বলল, তুমি তাকে চিনবে না। ইনি আবু সালেহের পুত্র, তার নাম আব্দুল কাদের জিলানী, ইনি দরবেশকুলের বাদশা। অতঃপর সেদিন থেকে আমি নির্জনে বসে আল্লাহর আরাধনায় তন্ময় থাকিতে চেষ্টা করলাম। ফলে অল্পকালের মধ্যেই আল্লাহ তাআলা আমার মনোবাসনা পূর্ণ করলেন। আল্লাহ তাআলাই যেন আমার হয়ে গেলেন। এই গৌরব অর্জন করে আমি অনেক অলৌকিক কর্ম করেছি, যা দেখে বহু লোক বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গিয়েছে, আর বহু সাধু পুরুষ আমার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে অধঃপতিত হয়েছে। একদিন শেখ আব্দুর রহমান বাগদাদী মৃত্যুশয্যে শায়িত অবস্থায় তার পুত্রকে কাছে ডেকে বললেন, আমার মৃত্যু আগত, আমার মৃত্যুর পর তুমি বড় পীর রহিমাহুল্লার শরণাপন্ন হবে। তার নিকট গিয়ে সকল প্রকার উপদেশমূলক শিক্ষা লাভ করে তোমার চরিত্র গঠনের চেষ্টা করবে। তাহার সঙ্গ লাভ করতে পারলে পরকালের জন্য তোমার ভাবনা করতে হবে না।
অতঃপর শেখ আব্দুর রহমানের মৃত্যুর পর তার পুত্র পিতার অন্তিম উপদেশ অনুযায়ী বড় পীর রহিমাহুল্লার খেদমতে উপস্থিত হল। তখন বড় পীর রহিমাহুল্লাহ তাকে মূল্যবান পোশাক পরিচ্ছদ পরিধান করিয়ে একটি সুন্দর কোঠায় থাকার ব্যবস্থা করে দিলেন। অতঃপর বালকটি একদিন ওই মূল্যবান পোশাক পরিধান করে মাদ্রাসায় গেল। এমন সময় এক ফকির এসে তাকে বললেন, বৎস, তোমার পরিধানে যে পোশাক পরিচ্ছদ রয়েছে তা সম্পূর্ণ রাজা বাদশাদের জন্য। এই পোশাক তোমার জন্য অশোভনীয়। এই পোশাক দেখে জগতের লোক প্রতারিত হবে বটে, কিন্তু তুমি সফলতা লাভ করতে পারবে না। আমি তোমাকে একটি কথা বলি, তোমার পিতা তোমাকে বড় পীর রহিমাহুল্লার সাহচর্যে এসে ফকিরি লাভ করার উপদেশ দিয়েছেন। আমিরের পোশাক পরিচ্ছদ এবং বিলাসপূর্ণ ঘরে বাস করে আমির শাস্তে তোমাকে বলেননি। এইভাবে থেকে খোদাপ্রাপ্তির আশা করা বাতুলতা মাত্র। ফকির এই কথাগুলো বালককে বলে অদৃশ্য হয়ে গেল, কিন্তু দরবেশের কথাগুলো বালকটির অন্তরে আঘাত করল। ফলে সে মূল্যবান পোশাক খুলে ফেলে একটিমাত্র শব্দ ইল্লাল্লাহ বলে গভীর বনের দিকে ছুটে গেল। তার এই পরিবর্তন দেখে অনেকেই আশ্চর্যান্বিত হল। অতঃপর তার খোঁজে বহু মানুষ বের হল, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না। অনেক অনুসন্ধানের পর তারা ব্যর্থ হয়ে বড় পীর রহিমাহুল্লার কাছে ফিরে আসল এবং বড় পীর রহিমাহুল্লার নিকট সমস্ত ঘটনা খুলে বলল। তখন বড় পীর রহিমাহুল্লাহ আধ্যাত্মিক শক্তি বলে সবকিছু আগে থেকেই অবগত ছিলেন। তাই তিনি জনতাকে আশ্বস্ত করে বললেন, তোমরা এ ব্যাপারে ব্যতিব্যস্ত হবে না, চিন্তার কোনো কারণ নেই। বালকটি আল্লাহর প্রেমে পাগল হয়ে বনের মধ্যে এক ধ্যানে এক প্রাণে খোদার আরাধনায় নিয়োজিত রয়েছে। 28 দিনের মধ্যেই সে ফিরে আসবে। নির্ধারিত দিনে তোমরা গভীর অরণ্যের ধারে আইয়াদ্দাম নামক যে নদী প্রবাহিত আছে সেখানে গেলেই তাকে দেখতে পাবে। ওই নদীতে সে প্রতিদিন অজু গোসল করার জন্য আসে। তোমাদেরকে সেখানে দেখতে পেলে সে তোমাদের সাথে ফিরে আসবে। বড় পীর রহিমাহুল্লার নিকট গ্রামবাসীগণ এই তথ্য পেয়ে দিন গুনতে আরম্ভ করল। অতঃপর 27 দিন অতিবাহিত হওয়ার পর গ্রামবাসীগণ নির্দিষ্ট স্থানে গিয়ে দেখতে পেল বালকটি জীর্ণ শীর্ণ শরীরে আল্লাহর প্রেমে মত্ত হয়ে ইল্লাল্লাহ শব্দে সমস্ত বন প্রকম্পিত করে তুলেছে। তার জিকিরের আওয়াজে বনের হিংস্র প্রাণী পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল হয়ে পড়েছে। বনের হিংস্র জন্তু আজ সেই বালক তাপসের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। অতবার বালকটি ইল্লাল্লাহ বলতে বলতে নদীর দিকে ছুটে চলল। আল্লাহর প্রেমে তিনি এমন বিভোর ছিলেন যে কোন সময় নদী পার হয়ে গেলেন তা খেয়ালই করতে পারলেন না। নদী পার হওয়ার পর লোকদেরকে দেখে বললেন, বুঝতে পেরেছি, তোমরা আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছ। বড় পীর রহিমাহুল্লাহ তোমাদেরকে আমাদের জন্য পাঠিয়েছেন। আমি এখনই তোমাদের সাথে বড় পীরের খেদমতে উপস্থিত হব। অতঃপর গ্রামবাসীদের সাথে তিনি বড় পীর রহিমাহুল্লার দরবারে উপস্থিত হলেন। তখন বড় পীর রহিমাহুল্লাহ তার শরীর থেকে চর্মপোশাক খুলে পীরের পোশাক পরিয়ে দিলেন। অতঃপর ইলমে মারেফাতের পূর্ণ জ্ঞান দান করে তাকে আপন গৃহে পাঠিয়ে দিলেন। হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ছিলেন বড় রুক্ষ স্বভাবের মানুষ। একদিন তিনি স্বামীকে বললেন, আল্লাপাক যদি তোমাকে কিছু দান না করেন তবে এমন কোনো মানুষের মজদুরি করো যিনি তোমাকে উত্তম বিনিময় দান করবেন। হজরত আজমি রহমতুল্লাহ আলাই স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে নীরবে এক জঙ্গলে চলে গেলেন। সারাদিন সেখানে ইবাদত বন্দেগি করে সন্ধ্যায় ঘরে ফিরে আসলেন। স্ত্রী কর্কশ্বরে জিজ্ঞাসা করলেন, তোমার মজুরি কোথায়? তিনি বললেন, আমি যে মনিবের কাজ করি তিনি বড়ই দাতা এবং দয়ালু। তার নিকট পারিশ্রমিক চাইতে আমার লজ্জা বোধ হয়। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রতিদিনই তিনি স্ত্রীকে একই উত্তর দিতেন। এভাবে কিছুদিন যাওয়ার পর স্ত্রী অতিষ্ঠ হয়ে একদিন বললেন, আজ তুমি কাজের বিনিময়ে কিছু অবশ্যই নিয়ে ঘরে ফিরবে, অন্যথায় ওই মনিবকে ত্যাগ করে এমন কোনো মনিবের কাজ করবে যিনি নিয়মিত শ্রমের বিনিময় দিবেন। সুতরাং তিনি ওয়াদা করলেন যে আজ অবশ্যই বিনিময় নিয়ে আসবেন। কিন্তু আজও জঙ্গলে সারাদিন ইবাদত করে সন্ধ্যায় খালি হাতে ঘরে ফিরে আসলেন। ফিরতি পথে ভাবতে লাগলেন, স্ত্রী যখন দেখবেন আজও শূন্য হাতে ঘরে ফিরছি, বিনিময়ে কিছুই পাওয়া যায়নি, তখন তাকে কি উত্তর দিব, কি বলে তাকে সান্ত্বনা দেব? মনে মনে এসব চিন্তা করে অস্থির হয়ে পড়লেন। অবশেষে কম্পমান বক্ষে যখন বাসায় ফিরে আসলেন তখন তিনি দেখতে পেলেন রান্নাঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘরে আসন পেতে দস্তরখান বিছানো হয়েছে এবং স্ত্রী খুশি মনে এ ঘর ও ঘর ছোটাছুটি করছে। স্বামীকে দেখামাত্র তিনি বলে উঠলেন, আসলে তোমার মনিব কৃপণ নয়, তিনি মন খুলেই তোমার পারিশ্রমিক পাঠিয়েছেন। তোমার মনিবের সেই লোক আমাকে বলে গিয়েছে যে
হাবিবকে বলবে যেন সে বেশি বেশি ইবাদত করতে থাকে। তার মনিব বিনিময় দিতে কখনও বিলম্ব বা কৃপণতা করেন না। অতপর স্ত্রী তাকে কয়েকটি টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে বললেন, এই টাকার বান্ডেল সে তোমার জন্য রেখে গিয়েছে। এটা দেখে হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বলে উঠলেন, যেই মহান জাতের কুদরতি হাতে গোটা আসমান ও জমিনের ধনভাণ্ডার, তিনি এই বিনিময় পাঠিয়েছেন। এই কথা শুনে তার স্ত্রী নিজের অতীত অপরাধের জন্য তওবা করে বললেন, আর কখনও আমি আপনাকে এমন বিরক্ত করব না। হাবিব আজমির ঘটনা বলতে বলতে হঠাৎ তার আরেকটি ঘটনার কথা মনে পড়ে গেল। বর্ণিত আছে যে হজরত হাবিব আজমি 4 দফায় 40,000 দিরহামের বিনিময়ে আল্লাহ পাকের নিকট থেকে নিজের নফস কিনে নিয়েছিলেন। 10,000 দিরহাম পেশ করে বললেন, হে আল্লাহ, এই অর্থের বিনিময়ে আমি আমার নফস তোমার নিকট হতে কিনে নিলাম। অতপর আরও 10,000 দিরহাম বের করে বললেন, ইলাহি, তুমি যদি আমার এই ক্রয় মঞ্জুর করে থাকো তবে এর কৃতজ্ঞতা স্বরূপ আরও 10,000 দিরহাম দান করলাম। এবার আরও 10,000 দিরহাম বের করে বললেন, হে পারওয়ারবিগার, তুমি যদি আমার প্রথম এবং দ্বিতীয়বারের দিরহাম কবুল করে নাও তবে অনুগ্রহপূর্বক এই 10,000 দিরহাম কবুল করে নাও। এর পরবর্তীতে তিনি আরও 10,000 দিরহাম বের করে বললেন, হে আল্লাহ, যদি তুমি আমার তৃতীয়বারের অর্থ কবুল করে থাকো তবে তার শুকরিয়া আদায়ের জন্য আমি আরও 10,000 দিরহাম দান করলাম। বর্ণিত আছে যে একবার দেশে দুর্ভিক্ষ দেখা দিলে হজরত হাবিব আজমি কিছু শস্য কিনে ফকির মিসকিনদের মাঝে বিতরণ করে দিলেন। কিন্তু তার নিকট ওই শস্যের মূল্য পরিশোধ করার মতো অর্থ ছিলই না। শস্য বিতরণ শেষে তিনি নিজের টাকাশূন্য থলেটার মুখ সেলাই করে মাথার নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর শস্য বিক্রেতা এসে টাকা চাইলে তিনি শিরোহাতে সেই থলেটা বের করে দেখলেন ওটা টাকায় পরিপূর্ণ। থলে খুলে গুনে দেখলেন তাতে পাওনাদারের পাওনার পরিমাণ অর্থ রয়েছে। অতপর তিনি হিসাব করে সকলের প্রাপ্য মজুরি বুঝিয়ে দিলেন। হজরত হাবিব আজমির আরেকটি ঘটনা। হজরতের স্ত্রী রুটি তৈরির আয়োজন করছিলেন। তিনি আগুন আনতে পাশের বাড়িতে গেলে এক ভিক্ষুক এসে কিছু খাবার চাইল। হজরত হাবিব রুটি তৈরির জন্য রক্ষিত সমুদয় আটা ফকিরকে দান করে দিলেন। স্ত্রী আগুন নিয়ে ফিরে এসে দেখলেন যথাস্থানে আটা নেই। স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এক ফকিরকে দান করে দিয়েছি। স্ত্রী বললেন, সুবহান আল্লাহ, আমাদের নিজের জন্যও কিছু রাখা প্রয়োজন ছিল। ইত্যবসরে কোথা থেকে এক ব্যক্তি বড় পাত্রে বেশ কিছু রুটি এবং গোশত এনে বললেন, এগুলো হজরত হাবিবের পরিবারের জন্য হাদিয়া। হজরত হাবিব আজমি স্ত্রীকে বললেন, দেখো, আমরা দান করেছি আটা, আর তা কত দ্রুত রুটি হয়ে ফেরত এসেছে, সাথে গোশত এলো এবং তোমাকেও কোনো প্রকার ঝামেলা করতে হলো না।